মসজিদের মধ্যে আর ঘরে ঘরে মা বোনকে বিভ্রান্ত করে বেহেশতের টিকিট করলে জনগণের সাপোর্ট পাওয়া যায়। গতকাল উনি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি। বিশ্বাস করেন, আমি তখন উত্তরে এক জায়গায় ছিলাম। রাজনীতি করে না তারা, আমরা গল্প করছিলাম। যখন দেখলো 7:30টার দিকে উনি হাসপাতালে ভর্তি হলেন, এক বৃদ্ধ মহিলা, 90 বছর বয়স, তাই জানো খালেদা যে হাসপাতাল ভর্তি হচ্ছে, সবাই দোয়া করো। এই যে অন্তর মানুষের ভালোবাসা, একটি মাত্র কারণ, যেদিন চোখের পানি ফেলে আপনাদের মতো প্রিয় সাংবাদিকের সামনে চোখের পানি পড়ল, টিস্যু পেপার দিয়ে চোখের পানি মুছল, এক কাপড় দিয়ে যাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে হাসিনা বের করে দিল, সেদিন আল্লাহর দরবারে আমরা যারা পিছনে সাংবাদিকদের পিছনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলাম, সেদিন আল্লাহর কাছে এটাই বলে যান, হাসিনা তুমি একদিন এদেশ থেকে যাবে, একদিন খালেদা জিয়া হাসবে, তুই যত দুঃখ দিয়েছিস সব দুঃখ সহ্য করে জনগণ আমার সাথে আছে। আজকে যারা এই নির্বাচনকে ব্যাহত করার প্রচেষ্টায় লিপ্ত, দয়া করে বিরত থাকেন, অনুগ্রহ করে বিরত থাকেন। এমন বক্তব্য দিবেন না যে বক্তব্য জনগণ গ্রহণ করবে। এমন কথা বলার দরকার নাই যে এখন তো হাসিনা নাই, কিন্তু এমন বক্তব্য দিয়ে হাসিনার লুকিয়ে থাকা লোকগুলোকে আবার তৎপর না করার অনুরোধ জানান। আপনাদের সব বক্তব্য এরা আবার লাভ হবে তো, এত কথা হাসিনা হাসিনা মিছিল করবে, হাসিনা অবরোধ করবে, লকডাউন করবে, কোথাও দিনে তেমন কিছু দেখিনি, এটা টুকটাক। তাই আমি মনে করি যারা আজকে নির্বাচনে যাবেন, হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন, রাজপথে ছিলেন, সবাইকে আহ্বান জানাবো, এই সরকার জনগণের সরকার, ইন্টেরিয়াম সরকার, জনগণের সরকার। এই সরকার মুক্তির ফখরুলের রক্তের বিনিময়ের সরকার। এই সরকারকে একটা নির্বাচন করতে দেন, সেই নির্বাচনের জনপ্রিয়তা যাচাই করার জন্য গ্রামে যান। মসজিদের মধ্যে আর ঘরে ঘরে মা বোনকে বিভ্রান্ত করে বেহেশতের টিকিট করলে জনগণের সাপোর্ট পাওয়া যায়। জনগণের সাপোর্ট পেতে হলে, সমর্থন পেতে হলে 55 বছর পরে আরেকবার আপনারা নতুন করে জনগণের কাছে যাওয়ার একটা সুযোগ যখন হয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করুন। জনগণের কাছে যান, দেখবেন জনগণের কষ্ট করব 71 আপনারা কি করেছেন, সেগুলা ভুলার জন্য মানুষকে ভুলার চেষ্টা করেন। আবার নতুন উদ্যমে রাজনীতি করে না করবো না, কিন্তু নিজের দোষটা স্বীকার করা উচিত। যারা আমার মায়ের বুক থেকে সন্তানকে নিয়ে গুলি করে হত্যা করেছেন, যারা আমরা ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, আমার বাবা মাকে যারা লাঠি পিটা করেছেন, রিকশার নিচে বসিয়ে পায়ের উপর তার মাথার উপর পায়ে রেখে 14-15 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন, সেই স্মৃতি আমাদের মনে আছে। তাই সব পুরনো ইতিহাস তুলে কারো মনে কষ্ট দিতে চাই না। দয়া করে নিজেরাই নিজের ভুল বুঝে এইসব কক্সবাজারের নেতার কথা থেকে বিরত থাকেন। এবং কেউ কেউ বলেন এখন তো আর গণভোট এখন নাই, এখন তো নির্বাচনের দিনে গণভোট, একই দিনে 2 ভোট। চলুন, আর হুন্ডা গুন্ডার ভোট না, চলুন আমরা সবাই ইন্ডিয়া সরকারকে সমর্থন দিই, যাতে আর আওয়ামী প্রেতাত্মার আবার এসে বাংলাদেশের রাজনীতিকে খোলাটা না করতে পারে, সেই দিকে অগ্রসর হতে হবে। তাই মোটর চালক নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সাথে যারা আছেন, বিনীত অনুরোধ করব, আসুন না আমরা যারা ফ্যাসিস্ট, যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা আমাকে জেলে পাঠিয়েছে, যারা আমাকে গুম করেছে, যারা আমাকে বিনা কারণে জেলে রেখেছে, যারা আমার বিনা কারণে আমার সম্পদ লুট করেছে, যারা বিনা কারণে আমার দোকান ভেঙেছে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের নেতৃত্বকে আরো শক্তিশালী করে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষের জোয়ারকে আরো জোরে সোরে আরো বেশি করে জোয়ার উঠিয়ে